নাফিজা বলল, জানেন, আমি না ওকে ডিভোর্স করতাম না যদি দেখতাম ও আমাকে সামান্যটুকু ভালোবেসেছে। কিন্তু ও আমাকে নয়, বরং বিয়ের পরও এক মেয়ের সাথে রিলেশন চালিয়ে যাচ্ছিল। বুঝতে পেরেছিলাম আমি মোহন আমাকে ভালোবাসে না, তাই মুক্ত করে দিলাম। মুক্ত আকাশে ও উড়ে চলে গেল, একবারও ফিরে তাকালো না। নাফিজা নিশ্চুপ হয়ে যায়, ইমাদের দিকে চেয়ে দেখে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ইমাদ তাও একটু হেসে নাফিজার দিকে চেয়ে বলল, ভালোবাসতে ওকে খুব, তাই না? নাফিজা বলল, কাউকে কারো ভালোবাসা পেতে হলে সেই মানুষটাকে অর্জন করতে হয়। ও তো আমাকে কখনো অর্জন করতে পারেনি, তাই তো আমি ওকে কখনো ভালোবাসতে পারিনি। ওকে ছেড়ে চলে আসার সময় হৃদয়ে ব্যথা অনুভব হয়নি, বুকের বাপাস ধরে কষ্ট লাগেনি, একবারও পিছুটানে অনুভূতি হয়নি। সোডিয়ামের আলোয় কখনো একা হাঁটা হয়নি, সহজে দুঃস্বপ্ন ভেবে মানুষটাকে ভুলে গিয়েছি। ইমাদ বলল, তাহলে আমি কেন মৃতকে ভুলতে পারছি না? নাফিজা বলল, কারণ আপনি তাকে ভালোবাসেন, অন্তরের সবটুকু অনুভূতি দিয়ে আপনি তাকে অর্জন করতে পেরেছেন। তাই মৃতকে আপনি কখনো ভুলতে পারবেন না। আর যেদিন মৃতকে ভুলে যাবেন, সেদিন আপনি নিজেই বুঝে নেবেন আপনি ওকে কখনোই ভালোবাসেননি। তাই তো ওর অনুপস্থিতিতে আপনাকে ওকে ভুলিয়ে দিল। কিন্তু তাই বলে চলে যাওয়ার মানুষটার জন্য জীবন থমকে দেওয়া মানি আপনি হেরে গেছেন। কিন্তু তাই বলে চলে যাওয়া মানুষটার জন্য অন্য কাউকে ভালোবাসতে না পারা মানে আপনি ভালোবাসার আসল সংজ্ঞা জানেন না। ভালোবাসা মানে প্রথম ভালোবাসাকে শ্রদ্ধার সাথে মনে রেখে পূর্ণ অনুভূতি থেকে আবার কাউকে ভালোবাসতে পারা, আবার কাউকে নিয়ে স্বপ্ন দেখা, আবার কাউকে নিয়ে কল্পনায় হারিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করা। কেননা জীবনে বাঁচতে হলে আপনাকে ভালোবাসতেই হবে। ভালোবাসার নামের 4 অক্ষরটার শব্দের সাথে জড়িত হতেই হবে। ইমাদ বলল, না, তা কখনই আমার পক্ষে সম্ভব নয়। মৃত্যু ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। নাফিজা বলল, ইমাদ সাহেব, বাস্তবতা দেখুন, আবেগ নিয়ে আর যাই হোক বাঁচা যায় না। ইমাদ নাফিজার কথার আর কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিজের একরাশ আবেগ নিয়ে ছাদের উপর চলে যায়, আকাশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। ওই নিশ্চুপ তারাগুলোর সাথে কথা বলতে লাগলো। কিন্তু ছেলেটি বুঝতে পারছে না তারাগুলো যে নির্বাক। এরা না ওর দুঃখ বুঝবে, না ওর কষ্ট। দীর্ঘ শ্বাস ফেলে নীল আকাশের কোনো এক পাশে নিতুর মুখটা খুঁজতে থাকে। হঠাৎ মনে হলো কেউ একজন আলতো করে হাতটা স্পর্শ করেছে। তাকাতেই দেখে নওরিন। নওরিন বলল, বাবাই বাবাই, তুমি এত রাতে ছাদে কি করছো? ইমাদ বলল, তুমি এখানে এসেছো কেন মা? নওরিন বলল, ওই মেয়ে। ইমাদ বলল, কি হলো বল, তুই এখানে কি কারণে আসছিস? কে নিয়ে আসছি তোকে? নওরিন বলল, বাবাই ওই মেয়েটা পাঠিয়েছে। ইমাদ বলল, এরকম বলতে হয় না মা, উনি তো। নওরিন বলল, কি বাবাই, উনি কে? আচ্ছা বাবাই, আমি ওনাকে কি বলে ডাকবো? ইমাদ হাঁটু গেড়ে বসে, তোর হচ্ছে মা, তুই যেটা বললে ডাকবি। নওরিন বলল, বাবাই ওকে আমি মামুনি বলে ডাকি, ও না আমার মায়ের মতো? বাবাই এই মামুনিটা অনেক ভালো, অনেক সুন্দর, একেবারে পরীর মতো, আমাকে আর বোনকে অনেক ভালোবাসে। আর ইমাদ বলল, আর কি? নওরিন বলল, আর তোমাকেও অনেক ভালোবাসে। ইমাদ মুস্কি হাসি দিয়ে বলল, উনি আমাকে ভালোবাসে? যদি তাই হতো তাহলে তো এভাবে চলে যাওয়ার কথাই বলতো না। যদি তাই হতো তাহলে এভাবে আমায় একা ফেলে যাওয়ার চিন্তাই করতো না। নওরিন বলল, কি হলো বাবাই, তুমি কি ভাবছো? ইমাদ বলল, না কিছু না, আসলে তোর মামুনিটা সবাইকেই ভালোবাসে, ও আমায় ভালোবাসে না। নওরিন ধমক দিয়ে বলল, কে বলেছে তোমায়? মামুনি তোমায় অনেক ভালোবাসে, তাই তো আমাকে ছাদে পাঠিয়েছে তোমায় ধরে আনতে। তুমি যদি এখন না যাও তাহলে মামুনি নিজেই এখন উপরে চলে আসবে এই ভাঙ্গা পা নিয়ে। ইমাদ বলল, এসব তোকে ভয় দেখিয়েছে মা, বুঝছিস? নওরিন ইমাদের হাত ধরে বলল, বাবাই প্লিজ চলো, না হলে কিন্তু মামুনি উপরে চলে আসবে। ইমাদ বলল, বললাম না আসবো না। তোকে ভয় দেখিয়েছে, আমি ওনার কি লাগি হ্যাঁ, যে আসবে? নওরিন বলল, আমাকে বলে দিয়েছে 5 মিনিটের ভিতরে তোমাকে নিয়ে নিচে নামতে, না হলে সত্যি উপরে চলে আসবে। ইমাদ পকেট থেকে মোবাইল বের করে টিপতে টিপতে নওরিনকে বলল, বুঝলি মা, পৃথিবীর সবাই স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না।
তোর মামুনিও নিজের স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না। এই বলে ইমাদ মোবাইল টিপতে ব্যস্ত হলো। নওরিন ইমাদের হাত ধরে টানছে। হঠাৎ নাফিজার গলার চিৎকার পেয়ে ইমাদের হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। ইমাদ তার দিকে খেয়ালও করলো না, নিস্তেজ হয়ে গেল। নাফিজার আবার কিছু হলো না তো? ও কি সত্যি উপরে চলে এসেছে? নওরিন ইমাদের হাত ধরে বলল, বাবা, মামুনি গলার আওয়াজ না। ইমাদ বলল, এই না, কি বলিস তুই? এই বলে ইমাদ এক দৌড়ে ছাদ থেকে নিচে নামতেই দেখে নাফিজার সিঁড়ির মধ্যে বসে পা ধরে কান্না করছে। ইমাদ ওকে সিঁড়িতে দেখে হতভম্ব হয়ে যায়। ওর সামনে গিয়ে প্রচণ্ড জোরে ধমক দিয়ে বলে, আপনি এই অবস্থায় সিঁড়িতে উঠলেন কেন? নাফিজা বলল, আপনার জন্য। ইমাদ বলল, চুপ থাকুন, আমার জন্য যত সব। এখন এই পায়ের ব্যথা তো আরও বেড়ে গেল। নওরিন অমনি বলল, ঠিকই তো, তোমার জন্যই। গতবার বলেছি, মামুনি আমাকে বলছে তোমাকে নিয়ে 5 মিনিটের ভিতরে নিচে না গেলে উপরে চলে আসবে এই ভাঙ্গা পা নিয়ে। এখন বুঝলে? ইমাদ বলল, চুপ থাক তুই, আমাকে আগে বলবি না যে সত্যি করে বলছে? নওরিন বলল, বাবা, আমি কি বলেছি মামুনি মিথ্যে করে বলেছে? এখন তুমি সব দোষ আমায় দিচ্ছ? ইমাদ বলল, না, সব দোষ আমারই। এখন চুপ থাক, যা নিচে গিয়ে বরফ নিয়ে আয় আমার ঘর থেকে, যা প্লিজ। নওরিন বলল, ওকে বাবাই। নওরিন চলে যেতে ইমাদ নাফিসে কোনো সংকোচ না করে কোলে নিয়ে ঘরের উদ্দেশ্যে হাঁটতে নিচে নামতে লাগলো। নাফিজা অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইল। শক্ত করে ওর কাঁধ দুটো এঁকে ধরল। ওর এভাবে শক্ত করে আঁকড়ে ধরা দেখে ইমাদ বুঝে ফেলল মেয়েটি ওর মাঝি এমন কাউকে খুঁজছে যে ওকে শত বিপদের মাঝেও শক্ত করে ধরে রাখবে। ওর সুখে সুখী, ওর দুঃখে দুঃখী হবে। রুমে নিয়ে নাফিজাকে বিছানার উপর শোয়াতেই নওরিন বরফ নিয়ে ইমাদের ঘরে আসে। নওরিন বলল, বাবাই, এই নাও। ইমাদ বলল, আইস হাতে নিয়ে ইমাদ নওরিনকে বলল, শোন, এটা যেন আর কেউ না জানে। নওরিন বলল, কেন বাবাই? ইমাদ বলল, কেন আবার? মা জানলে বকাবকি করবে আমাকে। নওরিন বলল, আমি খুশি হব দাদু তোমায় বকলে। দাঁড়াও, আমি এখনই দাদুকে গিয়ে বলছি। এই বলে নওরিন চলে যেতে ইমাদ ওকে বারবার ডাকতে থাকে। অতঃপর নাফিজার দিকে চেয়ে গরম চোখে বলে, কে বলেছে উপরে যেতে? নাফিজা বলল, আপনি তাহলে কেন আমার উপর রাগ করে উপরে চলে গিয়েছেন? ইমাদ বলল, তাই বলে আপনি উপরে চলে আসবেন এই অবস্থায়? নাফিজা বলল, যাব, 100 বার যাব। ইমাদ বলল, আপনার সাথে কথা বলে পারা যায় না। ইমাদ আর কথা না বাড়িয়ে নাফিজার পায়ের সামনে গিয়ে বসে ওর পায়ে বরফ লাগাতে থাকলো।